সিরিয়াল কিলিং বা সিরিয়াল কিলারদের নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। তাদের মনস্তত্ত্ব নিয়ে মনোবিজ্ঞানী থেকে শুরু করে অপরাধ বিজ্ঞানীদেরও গবেষণার শেষ নেই। হত্যা করাই যাদের নেশা, নেশা মেটাতেই খুনের মতো নৃশংস কাজ অবলীলায় করে বেড়ান তারা। খুনের নেশায় মত্ত থাকে এই কিলাররা। একের পর এক খুনের পেছনে থাকা মোটিভগুলো খুবই অদ্ভুত আর অবিশ্বাস্য। গিনিস বুকের নাম লেখানোর জন্য কেউ লাশের পর লাশ ফেলে দিয়েছেন, কেউ বা রক্তে উল্লাস করতে খুন করে বেড়াতেন। খ্যাপাটে এ ধরনের 5 জন সিরিয়াল কিলারের গল্প বলবো আজ, যাদের খুনের ঘটনাগুলো সিনেমার গল্পকেও হার মানাবে। তাদের লোমহর্ষক খুনের ঘটনাগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন। রহস্যময় আর ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলাররা হয়তো আমাদের আশপাশেই ভালো মানুষের মুখোশ পরে লুকিয়ে আছে। রিচার্ড ট্রেন্টন চেজ। ছিপছিপে গড়নের রিচার্ড ট্রেন্টন চেজ ছিলেন ভয়ঙ্কর ধরনের এক বাস্তব ভ্যাম্পায়ার। নানা কায়দা কানুন করে একের পর এক খুন, রক্তপান, মৃতদেহের সঙ্গে যৌনচার এবং শেষমেশ মরদেহের কাঁচা মাংস খেতেন তিনি। 1977 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 1 মাসে 1960 সালে জন্ম নেওয়া জেফ্রি 18 বছর বয়সে স্টিভেন হিক্স নামের এক যুবককে বাসায় ডেকে এনে খুন করেন। জেফ্রির হত্যার সংখ্যা 17টিরও বেশি এবং সত্যিকার অর্থেই হত্যাকাণ্ডগুলো ছিল বিভীষিকাময়। 1991 সালে ডাহমার সিনথেসোম ফোন নামে 14 বছরের এক বালককে হত্যা করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলেছিল। এক ভুক্তভোগীর তথ্য থেকে পুলিশ তার বাড়ি থেকে অ্যাসিড পানিতে ভেজানো অনেক মৃতদেহ ও ফ্রিজ থেকে মানুষের কাটা মাথা উদ্ধার করে। বিচারে ডাহমারকে 937 বছর কারাদণ্ড দেয়া হয়। 1994 সালে ক্রিস্টোফার স্কেভার নামক এক কয়েদির পিটুনিতে মৃত্যু হয় ডাহমারের। কুখ্যাত খুনি ডাহমারের জীবনী নিয়ে 2017 সালে মাই ফ্রেন্ড ডাহমার নামে একটি সিনেমাও মুক্তি পায়। জন ওয়েনি গেসি। সমকামিতা ও সিরিয়াল কিলিংই ছিল যার নেশা, তবে প্রতিবেশীরা তাকে একজন মজার মানুষ ও